আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বালা আফতা আসেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আইয়া আলহামদুলিল্লাহ আমি আপনার মাঝে হাজির হয়ে গেছি। আর থিঙ্ক করলাম যে আপনারা লগে থোড়া শেয়ার করিলাই। আজকে আমি কিতা কিতা রেসিপি লইয়া আলহামদুলিল্লাহ আমি আপনারা লাগে হাজির হয়েছি। আর কিতা কিতা আজকে আমি আপনারা লাগে খানা পিনাও বানাইলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমি দুইটা রেসিপি লইয়া আপনারা লাগে হাজির হয়েছি। আর যে দুইটা রেসিপি লইয়া আমি আপনারা লাগে হাজির হয়েছি আমি আপনারা ফার্স্টে দেখাইলাই। কেন আছে দেখো লাল শাক, বড়ো বড়ো দুইটি লাল শাক আনছি কালকে। আর আমার ঘরে আবার হইলে তন্তানোর খুবও পছন্দ হইল গিয়া লাল শাক। এমনি যে কোনো ধরনের শাক খাওয়ানি খুবও কষ্ট, বাট লাল শাক হইলে আর কি খুবও তেন খুশি হইয়া খাই। সেইখানে দেখো লাল শাকরে আমি একটু বড়ো বড়ো করে খাটছি। আর স্পেশালি হইলে লাল শাকটারে আমি একটু বড়ো বড়ো করে খাটি আর কি রান্ধি, আমার কাছে ভালো লাগে। একবারে যে শাক ফলা করিয়া রাঁধতে লাল শাকরে আমি ভালো পাই না। সেইখানে দেখো লাল শাকর ডাটা উঠাই তারে আমি ছোটো ছোটো করিয়া লাখান একবারে খাটিয়া দিলাইছি। টানটানটা আমি একবারে বালাই দিলাই নাকি মুখে একবারে আসারতে 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 একবারে শাওয়ার করিয়া রেডি করিয়া রাখছি। আর যে কোনো ধরনের শাক আমার ঘরে আইলে এবারে টান বালাই দিলাই বুঝাই ভুলে রে বাবা রে বাবা কোন বলারা তো গেছি, এবারে তো আমরা দম বার করিলার এবারে আসারতে আসারতে টানটানটে দেখো নাকি মুখে আসারতে আসারতে শাওয়ার করাইয়া রেডি করিয়া রাখছি। আর আজকে আমি লাল শাক দিয়ে কিতা দিয়ে রান্নাম আমি আপনারা দেখাই। সেখানে দেখো লাল শাকর মাছ দিমু। আপনারা হয়তো বা অনেক খেয়েও দেখছেন যে আমি বাংলাদেশ থেকে এইবার সময় আনছি আমরা বাসার আর কি চাদর মাঝে লাগাই লেম্বু গাছ থেকে ছোটো ছোটো একবারে কেসমা পাতা আনছি, লেম্বুর পাতা আনছি এইবার সময়। আজকে আমি লাল শাকর মাঝে আমরা বাসার গাছর গাছ থেকে আনছি লেম্বু পাতা দিয়া লাল শাক দিয়া রানবো। মাশাআল্লাহ কত সুন্দর, অত নাইস একটা স্মেল পাতার মাঝে। যে কোনো ধরনের ডাইলের মাঝে দিলে যখন যান শাক আর কি শাকর মাঝে ডাইলের মাঝে দিলে যে মজা লাগে। আমার আম্মা ওলা খান দিতা ডাইলের মাঝে শাকর মাঝে লেম্বুর পাতারে ছোটো ছোটো করে ফলিয়া দিতা। এরপরে কেন আছে শাকর মাঝে দিব আমি ড্রাই মেথি সিডস। এরপরে যেটা রান্না একটু লাগে দেখো আমরা বাড়িতে কি আর কি আমি এইবার সময় বাংলাদেশ থেকে এইবার সময় আনছি আমরা বাড়ির গাছর আমি এইবার আগের দিন আনিয়া দিস নিতা বড়ো একটা ব্যাগ দিয়া লইয়া ইসলাম আমরা আমার লাগে। সেখান থেকে আমি অর্ধেক আর কি আনছি, সব তো আর আনতাম পারতাম না, আমার ওয়েট ওভার হয়ে যাব। এরপরে বাকি আরও জিনিস সকল আনতাম, সো তা লাগে আর কি যতক্ষণ পারছি আনছি। আমরা বাড়ির গাছের আমরা দিয়া টমেটো দিয়া আর বেবি ফিশ দিয়ে রান্তাম। আমার দিয়েও ফুটে হইবা বেবি ফিশ কেসকি ফিশ আর কি কেসকি মাছ দিয়ে রান্তাম। সো বেবি ফিশ দিয়ে আমরা বাড়ির গাছের আমরা দিয়া টমেটো দিয়ে আমি একটা ঝাল টেঙ্গা লাখান করিয়া রান্না। এরপরে কেন আছে গার্লিক ক্লভস, আছে আমার মিস্টার নাগা অফকোর্স। এরপরে আছে বার্ডস আই চিলি। আর লগে আছে দেখো আমার বাংলাদেশ থেকে আনছি নাগামরিচ, আমরা সিলেটের বন্দর বাজারের ব্র্যান্ডের নাগামরিচ আনছি। এরপরে আছে ফ্রেশ কোরিয়ান্ডার। তো আপনারা দেখতেই থাকো আর আমি আমার বিসমিল্লাহ হইয়া রান্না বাড়াটা শুরু করে দিই। ওকে, বিসমিল্লাহ হয়ে আমি আমার রান্না বাড়াও শুরু করে দিছি। আর এখানে যেটা কেসকি মাছ রান্নাম যেটা আমার দিয়ে ফুটের বেবি ফিশ দিয়া আর আমরা বাড়ির গাছের আমরা দিয়া টমেটো দিয়া সেইখানে মাঝে দেখো তেলটা আমি দেওয়ার পরে গরম করার পরে এরপরে পাঁচফোড়ন দিছি। এখন আমি রসুন দিলাইলাম বিসমিল্লাহ। বিসমিল্লাহ দিলাই আর এখানে যেটা আমি লাল শাক রান্নাম আমরা বাসার গাছের লেম্বুর পাতা দিয়া সেটার মাঝে আমি রসুন দিলাইলাম বিসমিল্লাহ। আর যে কোনো ধরনের শাকের মাঝে আমি জাস্ট খালি আমি রসুন দিই, পেঁয়াজ দিই না। পেঁয়াজ দিলাইলে লাগে যেমন তরকারি লাখানো হয়ে গেল, শাক যত সিম্পল হইব ততই মজা। এরপর এখন আমি দেবো ড্রাই মেথি সিডস বিসমিল্লাহ। আর এটা আমাকে কালকে আমি রাঁধছিলাম ল্যাম্ব কারি করছিলাম, ল্যাম্ব ভুনা করছিলাম। ওটা আমি বাংলাদেশ থেকে আনছি রাঁধুনির মেজবানি মশলা দিয়া ল্যাম্ব কারি করছিলাম, যেটা আর কি করে ভুনা ভুনা করছিলাম। সেখানে খাইয়া থোড়া রয়েছে। আর স্পেশালি আমি রাঁধছিলাম যে আমরা সিলেটি নুন গড়া পিঠা দিয়া খাইবার লাগি। আমি বাংলাদেশ থেকে আইবার সময় নুন গড়া পিঠা আনছিলাম, আমার করিয়া দিছিলাম আমার শেফ বয়। সেখানে নুন গড়া পিঠা দিয়া আর ল্যাম্ব ভুনা দিয়া কালকে খাইছেন আর থোড়া রয়েছে, ইনশাল্লাহ
গরম করে দিলাম আমি ইনশাল্লাহ আজকে খাওয়াই যাইব। কেন আমার লাল শাকের মধ্যে আমি নাগামরিচও দিলাইছি আর একটা বার্ড সাইড চিলি একটু দিচ্ছি আমি বেশ করি। দেখতে দেখা গেছে যত তার এখন নরম হয়ে একবারে হয়ে গেছে। আর এখানে যেটা বেবি ফিশ রান্ধাম, যেটা খেসকি ফিশ দিয়ে আমরা বাড়ির আমড়া দিয়ে টমেটো দিয়ে, এখানে দেখো আমরারও আমি ছোটো ছোটো করি এরপরে একটু লম্বা লম্বা করে কাটছি মাশাআল্লাহ। ওকে এলাখান করিয়া দিলাম একবারে খেসমা একবারে নরম আমরা বলি ছোটো ছোটো আমরা মাশাআল্লাহ। আর এটা আমরা অত মজা, আমরা বাড়ির আমরা খুবও খাইয়াইছি। আমি বাংলাদেশে যতদিন আসলাম এরপরে এভরিডে আমরা শেপ বয় রান্তা। এরপরে টমেটো আমি ছোটো ছোটো করে কাটছি, বার্ড সাইড চিলিও দিলাম। এখন যে জিনিসটা দিলাম হলদি পাউডার, বিসমিল্লাহ। তারপরে হাফ টিস্পুন দিব চিলি পাউডার, বিসমিল্লাহ। বাসিটা আর আমি কোনো কিছু দিলাম না এটার মধ্যে। এটার মধ্যে আমি বার্ড সাইড চিলি দিলাম বেশ করি। এরপরে চূড়া মিষ্টান লাগাও দিব, ওটার লাগে আমি চিলি পাউডারটা একবারে চূড়া দিচ্ছি আর কি, কমাইয়া দিচ্ছি। এখানে জাস্ট আমার দিয়ে ফুটো লাগিয়ে দিয়ে ফিশ রান্নাম আমি আমরা দিয়া টমেটো দিয়া, সেখানে মশলাটা আমার পরে ভাজা ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। আর এখানে আমরা বেবি ফিশ, কেসকি ফিশ, বার্ড সাইড চিলি, টমেটো আমি সপ্তাহে এক লগে দিলাম। ফার্স্ট দিন আমি আমরা বিসমিল্লাহ, টমেটো বিসমিল্লাহ, কেসকি ফিশ বিসমিল্লাহ বিসমিল্লাহ, সপ্তাহে এক লগে দিলাইছি। আমি তুলে গ্রেভি দিচ্ছি, পানি দিচ্ছি একটু। আমার ঘরে আবার এখন আবার একটু গ্রেভি না ওই দেওয়াই না, তো লাগিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ধনিয়া পাতা বেশ করে না দিলে মজাও লাগে না, আর আমি তো উপরে আমার হোটেলের মাঝে ধনিয়া পাতা দেওয়াই লাগে। তো আজকে আলহামদুলিল্লাহ তখনও আমি আপনারা লগে শেয়ার করলাম। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম মনে হয় আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়া ইনশাআল্লাহ আমি আপনার মাঝে আবারও হাজির হই। মনে দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাসনে খাইয়া দিয়ে সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগে আপনারা সবে দোয়া করেন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।